চলেছে। এখন রঘুনাথ যখন বিয়ে করতে যাচ্ছে, বিয়ে হলো, এই যে মাইরা বিয়ের পরে কি হয়? ফুলসজ্জা, তাই না? কি ফুলসজ্জা হয়েছে নাকি? আমার বিয়ে হয়নি, বুঝতে পারিনি, আপনাদের তো হয়েছে। ফুলসজ্জা হয়েছে তো? হ্যাঁ, এই যে ফুল, এই যে ফুলসজ্জা হয় না, এখন ফুলসজ্জায় মেয়ে কি চায়? মেয়ে কি চাই গো? মেয়ে চায় স্বামীর ভালোবাসা, স্বামীর উপহার। কিন্তু এই হাসছেন যে, আমরা সবাই হাসছি, এই হাসিটা কিন্তু কমলার কাছে নেই। আমরা যেটা আনন্দ করছি, ফুলসজ্জা হয়, মেয়েদের ফুলসজ্জায় মেয়েরা স্বামী স্ত্রী আনন্দ পায় ঠিক, কিন্তু কমলা রঘুনাথের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। কেমন? কমলা পালঙ্ক পরি বসে আছে। এখন কমলা যখন পালঙ্ক পরি বসে আছে, পালঙ্ক পরি বসে আছে, রঘুনাথ দরজাটা খুলেছে। দরজাটা খুলে প্রবেশ করে বলছেন, কমলাকে জিজ্ঞাসা করছেন, ও কমলা, তুমি আমাকে পেয়ে, স্বামী রূপে আমাকে পেয়ে তুমি খুব খুশি তো? কমলা বলছেন, হ্যাঁ স্বামী। কেন বলবে না? ভিখারি ঘরের মেয়ে, তাও আবার ভক্ত স্বামী, জমিদার বাড়িতে বিয়ে হয়েছে, এক কথাই বলে উঠলেন আমি খুব খুশি। কমলা জিজ্ঞাসা করছেন, স্বামী তুমি আমাকে স্ত্রী রূপে পেয়ে তুমি কি খুশি হয়েছ? রঘুনাথ বললেন হ্যাঁ। কিন্তু রঘুনাথ বলেছে, স্বামী, রঘুনাথ কমলাকে বলেছেন, কমলা আজ তুমি আমায় কিছু দেবে না? বলে দেব তো, তুমি যা চাইবে আমি তাই দেব। যখনই বলেছে যা চাইবে তাই দেব, সব তো তোমার, তুমি যা চাইবে, আমার মন, আমার প্রাণ, আমার দেহ, আমার সব কিছু তোমার, তুমি যা চাইবে তাই দেব। সঙ্গে সঙ্গে কথাটা বন্ধ করে রঘুনাথ ছুটে গিয়ে কমলার দুটি চরণ জড়িয়ে ধরেছে। বাসপাত্রে স্বামী স্ত্রীর চরণ দুটি শক্ত করে জড়িয়ে ধরেছে। এখন কমলা বলেছেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমার চরণ জড়িয়ে ধরলে, তুমি স্বামী আই, তুমি এই বাসপাত্রে আমার চরণ জড়িয়ে ধরেছো, এটা আমার পাপ হবে, তুমি আমার চরণ ছেড়ে দাও। কমলা বলছে, স্বামী তুমি চরণটা ছেড়ে দাও, কিন্তু রঘুনাথ আরো শক্ত করে চরণ দুটি জড়িয়ে ধরে নয়নের জলে বলে উঠলেন, স্বামী, স্বামী নয়নের জলে বলছেন, কমলা আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে? কমলা বললেন হ্যাঁ, তুমি যা চাইবে তাই দেবে। বলে উঠলেন, তুমি যা, আমি যা চাইবো তুমি যদি তাই দাও, তাহলে আমাকে এই বস্তুটা তুমি দাও যে আজ থেকে আমি গৌর চরণে যেতে চাই, গৌর চরণে যাবার রাস্তাটা তুমি করে দাও। আর কিছু চাই না। বাসর রাত্রে মেয়ে তার চরণ জড়িয়ে ধরে কাঁদছে, চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠলেন, আমি আর কিছু চাই না, আমি শুধু চাই আমার এই দেহ মন প্রাণ সব কিছু গৌরের চরণে যা। এখন কমলা বলেছেন, স্বামী এটা কি তুমি জানো, তোমার বাবা দুজন যখন আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে গিয়েছিল, আমাকে বলেছিল আমি যেন তোমাকে গৌর চরণে যেতে না দিই, আমি যেন গৌর চরণে না যেতে দিই, তোমাকে আমার ভালোবাসা দিয়ে, আমার রূপ দিয়ে আমি যেন ঘর বন্দি করে রাখতে পারি। আর তুমি বাসর রাত্রেই তুমি বলছো তুমি আমায় ছেড়ে চলে যাবে। যখন বলেছেন, রঘুনাথ বলেছে তোমায় কথা দিতেই হবে। তুমি কি জানো, যেদিন নিমাই বিষ্ণু প্রিয়াকে ছেড়ে চলে গেল, নিমাই বিষ্ণু প্রিয়ার জন্য কিছু রেখে যায়নি, রেখে গিয়েছিল সবার কাছে কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, গঞ্জ,
স্বামীকে ধরে রাখতে পারোনি? তুমি কেমন বিষ্ণুপ্রিয়া স্বামীকে তুমি ধরে রাখতে পারোনি? স্বামী বাসর রাত থেকে তোমাকে ত্যাগ করে চলে গেল, তুমি কেমন মেয়ে? লজ্জায় ঘৃণায় বিষ্ণুপ্রিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়ে হা নাথ বলে কেঁদেছিল, প্রভু হে কৃপা স্বামীকে ধরে রাখতে পারে না, যে স্ত্রী স্বামীকে ধরে রাখতে পারে না বাসর রাত্রে চলে যায়, তুমি কেমন স্ত্রী? লজ্জায় ঘৃণায় দরজা বন্ধ করে নববধূ বিষ্ণুপ্রিয়া কাঁদছে। তুমি আমাকে সবার কাছে ছোট করে তুমি চলে গেলে, আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, যদি আমার মন প্রাণ আমি তোমার চরণে দিয়ে থাকি, তোমার চরণে যদি দিয়ে থাকি, তোমাকে আমার কাছে আসতেই হবে, তোমাকে আমার কাছে আসতেই হবে, আমার কাছে আসতেই হবে। ঘুমের ঘরে এসে স্বপ্নে দর্শন দিলেন, স্বপ্নে দর্শন দিয়ে স্বপ্নে বিদায় নিলেন নববধূ বিষ্ণুপ্রিয়ার কাছে। এমনকি যখন যখন শান্তিপুরে অরবিন্দ ভবনে এসেছে, নিতাই যখন ছলে বলে আনলে, শান্তিপুরে যখনই এসেছে তখনই নববধূ বিষ্ণুপ্রিয়া গেলেন না, সবাইয়ের যাবার অধিকার ছিল। মায়েরা, স্বামী হারা নববধূ বিষ্ণুপ্রিয়া, স্বামী হারা নববধূ বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া আমার সবাই গেলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেতে পারলেন না। বিষ্ণুপ্রিয়া যেতে পারলেন না কেন? গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলে, গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলে সবাই আসবে নদিয়াবাসী, কিন্তু বিষ্ণুপ্রিয়া আমার কাছে যেন না আসে। নদিয়াবাসী নবদ্বীপবাসী সবাই আসবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন আমার কাছে না আসে। লজ্জায় ঘৃণায় বিষ্ণুপ্রিয়া বলেছেন, আমি এমনই হতভাগিনী যে তুমি আমার পদটা দর্শন করতে চাও না, আমি এমনই হতভাগিনী তুমি আমাকে দেখতে চাও না, আমি যাব না। সবাই গেল, বিষ্ণুপ্রিয়া গেলেন না। রঘুনাথ বলেছেন, কমলা আমি শুধু থাকবো না তোমার কাছে, তোমার কাছে সব কিছু থাকবে, তোমার কাছে বিষয় বৈভব এই জমিদারি সব থাকবে, শুধু আমি থাকবো না, আমাকে তুমি ছেড়ে দাও, তোমার চরণ ধরে বিনতি জানাই। বিষ্ণুপ্রিয়া যেমন ছেড়ে দিয়েছে,
বিষ্ণুপ্রিয়াকে না বলে যেমন চলে গেছি, আমি তো তা করিনি। তোমার জন্য সব থাকবে, শুধু আমি থাকবো না। আমাকে তুমি যেতে দাও, তুমি কৃপা করো। দরজা খুলে দিলে। যাবার সবাই বলে উঠলেন, স্বামী তুমি আজ রাত্র থেকে তুমি যেতে পারতে। আজ রাত থেকে তুমি যদি সকালে যেতে, তাহলে কি খুব অসুবিধা হয়ে যেত। বলে বললে, কমলা আজ রাত্রেই বাসর রাত্রে তোমার কাছে যদি থাকি, তোমার কাছে বাসর রাত্রে থাকলেই তোমার রূপেই, তোমার মায়ায় ভুলেই, তোমার বদনের দিকে তাকালে আমি যদি সব ভুলে গিয়ে তোমার রূপে আকৃষ্ট হয়ে যাই, এই দেহটা যদি তোমার সেবায় লেগে যায়, এই উচ্ছিষ্ট দেহ নিয়ে আমি কোনদিন গৌর হরির চরণে যাব না, যাব না, যাব না। হরি হরি বল। দরজা খুলে দিলেন, চলে গেলে। কৃষ্ণ নাম গাইতে গাইতে উন্মাদের ন্যায় বাসর রাত থেকে বিদায় নিলেন রঘুনাথ। ছুটতে ছুটতে শান্তিপুরে গিয়ে আছড়ে পড়লেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে। কে তুমি? কেন এসেছ? আমি তোমার চরণে এসেছি। আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না। আমাকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। কে তুমি? আমি হলাম রঘুনাথ দাস। সবাই বলে উঠলেন, এই যে আদি সপ্ত গ্রামের জমিদার বাড়িতে দুই ভাই হিরণ্য দাস, গোবর্ধন দাস, তাদের একমাত্র ছেলে রঘুনাথ দাস। তুমি জমিদার বাড়ির ছেলে। শান্ত হয়ে তুমি ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নাও। এত চঞ্চল হয়ে তুমি সিদ্ধান্ত নিও না। চঞ্চল হয়ে সিদ্ধান্ত নিলে তুমি ভুলে যাবে। পরক্ষণে তোমার এটা মনে আসবে যে আমি ভুল করেছি। এটা যাতে মনে না আসে, তুমি ভালোভাবেই সংসারে ফিরে যাও। সংসারে থেকে সংসার করতে করতে তুমি ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নাও, তুমি ভগবানের চরণে যাবে না তুমি সংসারে থাকবে। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে তুমি যেও না।